এমন অনেক দিন হয় বাড়ি থেকে বেরোনোই হয় না, আর আজকে পরপর দুবেলা বাড়ি থেকে বেরোতে হচ্ছে। তো ওবেলা তো গিয়েছিলাম পাখিকে নিয়ে মন্দিরে, তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি সেই ব্লগটা। তো এখন সন্ধ্যাবেলা তাড়াতাড়ি সন্ধে পুজো দিয়ে আবার একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। ওদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর আজকে হঠাৎই মনে হলো যত যাই ঘটুক, বৃষ্টি হোক, ঝড় হোক, রোদ উঠুক, যাই হোক, শাড়ি আমি পরবই। তো নর্মালি একটা শাড়ি পরেছি আর তাড়াতাড়ি করে চলে এসেছি মনার বাড়ি। দরজা খুলে ভেতরে যেতেই ভোলানাথ দিদিভাইকে দেখে প্রচুর খুশি। দিদিভাইও ভাইয়ের কাছে আসতে পারলে কিছুটা কম খুশি হয় না। আর এই যে ভাইয়ের জন্য মনে করে গিফট নিয়ে এসছে, আর গিফটটা দেখে তো ভাই ভয়েই অস্থির। তো এত সাহসী ছেলে কিছু কিছু নর্মাল জিনিস দেখে এতটা ভয় পেয়ে যায়, তখনই বড্ড অবাক লাগে। আজকে এসেছিলাম এ বাড়িতে একটা বিশেষ কারণে। আজকে হচ্ছে পাখির মনার জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষেই এসেছিলাম। তো বসে না থেকে কাজে লেগে পড়লাম। জন্মদিন নিয়ে এখন আমাদের মধ্যে আর বিশেষ কিছুই কাজ করে না, যেহেতু সবার ছোট বোন, তাই সবাই মিলে একসাথে হয়ে একটু হই হুল্লোড়, একটু হাসি তামাশা, এইটুকুই তো জীবন বলো, এছাড়া আর কি আছে। আর আমাদের বাড়িতে যে ছোট বিচ্ছু দুটো আছে না, ওই দুটো থাকলে কোনো সাধারণ অনুষ্ঠানও অসাধারণ হয়ে যাবে। তো ওদিকে তো তাণ্ডব হয়ে যাচ্ছে, এদিকে আমি একটু লুচির লেচি কাটছিলাম। লুচি হবে, পায়েস হবে, আর হবে আলুর দম। ছোটবেলা থেকে আমাদের 3 ভাই বোনের জন্মদিন মাকে এভাবেই পালন করতে দেখে এসেছি। দুপুরবেলা মেনুতে থাকতো 5 রকম ভাজা, মাছের ঝোল, ভাত, আর রাতে লুচি, পায়েস, আর একটা নতুন জামা, আর মায়ের হাতের ধান দুবলো আশীর্বাদ। আর আজকে সেই আশীর্বাদের হাতটাই আর আমাদের মাথার উপর নেই, তাই আমাদের জন্মদিন নিয়ে কোনো ফিলিংসও কাজ করে না মনের মধ্যে। এই সবাই আছে, যতটুকু না করলে নয় ততটুকুই করি। আর এই যে বাচ্চা দুটো আছে, একটু তো কিছুই করতেই হবে, তাই না? এই যে জন্মদিনের পায়েস, যেটা ছাড়া জন্মদিনই অসম্পূর্ণ হয়ে যায়। জানি জীবন থেমে থাকবে না, সময়ের গতিতে সবই চলবে, জীবন চলবে, যার যার কাজকর্ম চলবে, খাওয়া দাওয়া চলবে, কিন্তু একটা মানুষের অভাব কোনোদিনও বা জীবন থেকে যাবে না। ওদিকে পায়েস আর আলুর দম রেডি, আর এদিকে গরম গরম লুচি এবার ভেজে নেব। এই তো আমাদের জন্মদিনের এই ছোট্ট আয়োজন। আমাদের জীবন থেকে যখন সৃষ্টিকর্তা কাউকে নিয়ে যায়, তখন জীবনে বাঁচার একটা অবলম্বন দিয়েই কেড়ে নেয়, না হলে হয়তো আমরা বেঁচেই থাকতে পারতাম না। আর এই মুহূর্তে আমার জীবনের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে আমার পাখি। আমার পাখির হাত ধরে সামনের জীবনের চলার পথটা এগিয়ে যেতে চাই। অবশেষে বিচ্ছু দুটোর বায়নার জন্য একটা ছোট্ট মতো কেকও আনা হয়েছিল, সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। একদিকে চলছে লুচি ভাজা, আর অন্যদিকে গরম গরম লুচি টেস্ট করার পালা চলছে। তো এই তো আমাদের জন্মদিনের মেনু এইটুকুই ছিল। আজকের এই মিনি ব্লগের কথাগুলো হয়তো বেশি একটু ইমোশনাল হয়ে গেল। কেমন লাগলো তোমরা জানিও। টাটা।